হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ডেইলি ভোগ ছোঁয়া ব্লগে স্বাগত। আমি আজকে ভগবানের ভোগের জন্য ছাতুর বরফি বানিয়েছি। তো কিভাবে আমি ছাতুর বরফি বানালাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসে গেছি। দেখুন, ছাতুর বরফি বানানোর জন্য আমার 6টা ইনগ্রিডিয়েন্ট দরকার ছিল। যে 6টা ইনগ্রিডিয়েন্ট আমি নিয়েছি সেটা হচ্ছে কাঁচা বাজার থেকে কিনে আনা কাঁচা ছোলা, তার সাথে রেড পিনাট যেটা দেশি চীনাবাদাম আমি নিয়েছি। আপনারা যে কোনো চীনাবাদাম নিতে পারেন, মানে যে কোনো বাদাম নিতে পারেন। আর তার সাথে নিয়েছি আমি আখের গুড় আর ছোট এলাচ আর কোরানো নারকেল, আর তার সাথে নারকেল দুধের ক্রিম। এই 6টা ইনগ্রিডিয়েন্ট আমার দরকার ছিল। 6টা ইনগ্রিডিয়েন্ট আমি নিয়েছি। ছোলাটা প্রথমে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো সন্ধ্যাব লবণ মাখিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিলেই হবে। আর তারপরে আমি ছোলাটা ভেজে নিয়েছি। তো কিভাবে আমি ভেজে নিলাম, কিভাবে তৈরি করলাম সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। আসুন। ছোলা ভাজার জন্য আমি এখানে কড়াইতে বালি নিয়ে নিয়েছি। বালিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এটা হাই ফ্লেমে ভাজতে হবে। বালিটা খুব সুন্দর করে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে এক মুঠো ছোলা দিয়ে আমি নাড়তে থাকবো। এটা অবিরাম নাড়তে হবে, অনবরত, থামালে চলবে না, নাহলে এটা পুড়ে যাবে। তো হাই ফ্লেম তো পুড়ে যাবে। তো ভালোভাবে এটা নাড়াচাড়া করে যখন এটা ফুটে আসবে তখন বালি থেকে ভালোভাবে চেলে ছান্তায় করে একটা পাত্রে তুলে নেব। দেখুন ফুটে এসছে, তো অল্প অল্প করে ফুটতে শুরু করেছে। এইভাবে সমস্ত ফুটে যাবে, তখন আমি এটা ভালো করে চেলে তুলে নেব। ইন্ডাকশানের সুইচ অফ করে দিয়েছি। এবার আস্তে আস্তে করে এটা চেলে বালি থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি পুরো ছোলাগুলো আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে বালি থেকে চেলে তুলে নেব। এইভাবে এক মুঠো করে দিয়ে আমি সমস্ত 350 গ্রাম পুরো ছোলাটাই এইভাবে ভেজে নেব। বেশি দিলে এটা তুলতে অসুবিধা হবে, তাহলে পুড়ে যাবে। সেই জন্যই এটা এক মুঠো করে দিয়ে পুরো ছোলাটা আমি ভেজে নেব। দেখুন আমার সমস্ত ছোলাটা ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ডারের মধ্যে আমি কয়েকটা ছোট এলাচ দিয়ে নিচ্ছি, একই সাথে এটা গ্রাইন্ড করে নেব। আর ছোলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। এটা ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সমস্ত গুঁড়ো করা ছোলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। ছোট এলাচটাও এর সাথেই গুঁড়ো হয়ে গেছে, পাত্রের মধ্যে আমি ঢেলে নিই। এবারে এই যে 150 গ্রাম বাদাম নিয়েছিলাম, দেখুন এই বাদামটা আমি একই বালিতে ভালো করে ভেজে নেব। এই বালিতে ভালো করে বাদামটা আমি ভেজে নিচ্ছি। বাদাম অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। দেখুন খোলা ছেড়ে গেছে, খোসাটা ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। তো বাদাম রেডি হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে সুন্দর করে ছান্তায় করে বালিটা চেলে তুলে নেবো একটা পাত্রে। যে সুন্দর করে চেলে চেলে পাত্রে তুলে নিচ্ছি। বাদামটা আমি একবারেই ভেজে নিয়েছি। একই সাথে 150 গ্রাম বাদাম ভেজে নিলাম। বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বড় নারকেল নিয়েছিলাম, বড় সাইজে, সেই নারকেলটা পুরোটা আমি কুড়ে নেব। কুড়ে নিয়ে এখান থেকে আমি 50 গ্রাম নারকেল ভাজার জন্য ব্যবহার করব। বাকি নারকেলটায় আমি ক্রিম বার করে নেব, নারকেলের দুধে ক্রিম বার করে নেব। তো দেখুন আমি নারকেলটা ভালো করে কুড়ে নিয়েছি। এবার 50 গ্রাম নারকেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াই গরম করে এর মধ্যে কোনো ঘি বা কোনো অয়েল ইউজ করছি না। অয়েল বা ঘি ছাড়াই আমি ভেজে নেব নারকেলটা। দেখুন নারকেলটা ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল হয়ে আসবে, একটু ব্রাউনিশ টাইপের হয়ে আসবে, তখন আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। দেখুন অনেকটাই ব্রাউন কালার হয়ে এসছে, এখন হয়েই গেছে অলমোস্ট কমপ্লিট। এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। পরিষ্কার করে একটা প্লেটে তুলে রেখে দেবো। বাকি যে কোরানো নারকেলটা ছিল সেটা আমি এবারে দুধ বার করে নেব। তার জন্য আমি 2.5 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে
এটাকে দুধ বার করে নেবো নারকেলের। দেখুন এই যে দুধ রেডি হয়ে গেছে। এবার আমি দুধটা ছেঁকে নেব, পরিষ্কার করে পুরো দুধটা ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন কতটা ঘন দুধ বেরোচ্ছে। এইভাবেই আমি পুরো দুধটাকে ছেঁকে নেব। এই যে পুরো দুধটা আমি ছেঁকে নিয়েছি, এখানে 750 মতো দুধ বেরিয়েছে। এবার আমি এটাকে ভালো করে গরম করে নেব, গরম করে এটা ক্রিম তৈরি করে নেব। এটা 10 থেকে 15 মিনিট মতো ফোটালেই এটা ক্রিম তৈরি হয়ে যাবে, ক্রিম রেডি হয়ে যাবে। তবে পরিষ্কার করে 10 থেকে 15 মিনিট খানিকক্ষণ লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে দিলে এটা উথলে পড়ে যাবে, তো সেই জন্য লো ফ্লেমে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে ক্রিম বার করে নেব। দেখুন দুধটা ভালো করে লো ফ্লেমে আমি ফোটাতে ফোটাতে দেখুন এই ক্রিম বেরিয়ে এসছে। 750 গ্রাম দুধ থেকে এখানে 350 গ্রাম মতো ক্রিম বেরিয়ে এসছে। এবার আমি ভাজা বাদামটা গ্রাইন্ড করে নেবো ভালো করে। খুব বেশি গ্রাইন্ড করবো না, একটু দানা দানা রেখে বাদামটা গ্রাইন্ড করে নেব। বাদামটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি। বাদামটা একটু দানা দানা রেখে গুঁড়িয়ে নিয়েছি। তো এই গুঁড়ো বাদামটা এই একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বাদাম যখন গোড়ানো হবে তখন বাদাম গ্রাইন্ড করার সময় একটু ছেড়ে ছেড়ে থেমে থেমে গোড়াতে হয়, নাহলে বাদাম তেল ছেড়ে দেবে, সেই জন্য একটু থেমে থেমে গোড়াতে হয়। এবারে এই যে 3টে জিনিস, ছোলা, গ্রাইন্ড করা ছোলা, গ্রাইন্ড করা বাদাম এবং ভাজা নারকেল, এই 3টে জিনিস একসাথে মিক্স করে রাখবো, সুবিধের জন্য মিক্স করে রাখবো। এবারে ঢেলে নিয়ে এটা সুন্দর করে এখানে ভালো করে মিশিয়ে নেব। এখানে টোটাল বাদাম আর ছোলা আর ভাজা নারকেল এর পরিমাণ সমস্ত মিলে ছিল 550 গ্রাম। তার জন্য আমি 450 গ্রাম গুড় আগেই বলেছি নিয়েছি। তো 450 গ্রাম গুড় কড়াই দিয়ে দিয়েছি। এবার হাফ কাপ মতো জল আমি কড়াতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। এটা দেখুন গুড়টা জলে অলমোস্ট মেল্ট হয়ে গেছে। 30 থেকে 40 সেকেন্ড আরও আমি ওয়েট করব। দেখুন 30 থেকে 40 সেকেন্ড হয়ে গেছে, এবার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার আমি কোকোনাট মিল্ক ক্রিম, যেটা আমার 350 গ্রাম বেরিয়েছিল, তো সেটা থেকে আমি 150 গ্রাম কোকোনাট মিল্ক ক্রিম অ্যাড করে দেবো গুড়ের মধ্যে। 150 গ্রাম কোকোনাট মিল্ক অ্যাড করে দিলাম গুড়ের মধ্যে। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন ভালো করে নাড়াচাড়া করেছি, এবার এর মধ্যে চিটও এসে গেছে। এবারে আমি গুঁড়ো করে রাখা যে ছাতু আর গুঁড়ো করে রাখা ভাজা বাদাম আর তার সাথে যে ভাজা কোরানো নারকেলটা ছিল সমস্তটা অ্যাড করে দেবো। এর সাথে ছোটো এলাচও আমার গোড়ানো ছিল, সমস্তটা অ্যাড করে দেবো। পরিষ্কার করে মিশিয়ে নেবো। এর মধ্যে মেশানোর সময় আমি ইন্ডাকশানের সুইচটা অফ করে দেবো, নাহলে নিচে কড়ার নিচে ধরে যেতে পারে, কড়ার তলায়। তো সেই জন্য আমি ইন্ডাকশানের সুইচটা অফ করে দিয়ে ভালো করে মেশাতে থাকবো। ইন্ডাকশানের সুইচ অফ করে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব গুড়ের সাথে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার মেশানো হয়ে গেছে। ইন্ডাকশানের সুইচ অন করে ভালো করে এটা নেড়ে ছেড়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে ঢেলে রেখে দেবো। ঢেলে রেখে কিছুক্ষণ বাদে এই যে ঢালা হয়ে গেল আমার একটা পাত্রে। এবার আমি এটা ঢালা হয়ে গেল, শেপ দিয়ে দেবো। এবার এটা আমি চৌকো শেপে কেটে নেব। এটা শার্প ছুরি দিয়ে কাটলে ভালো কাটা যায়, তো আমি শার্প ছুরি দিয়ে কাটছি। এটা চৌকো শেপে কেটে নিচ্ছি। দেখুন চৌকো শেপে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি আপনাদের তুলে দেখাবো কতটা সুন্দর, কতটা চৌকো শেপটা এসছে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। কাটা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন কতটা সুন্দর শেপটা এসেছে। আস্তে আস্তে তুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা একটু 3 থেকে 4 দিন বানিয়ে রাখার পরে 3 থেকে 4 দিন বাদে খেলে এটা খুব সুন্দর খেতে হয়। দেখুন কত সুন্দর শেপ এসছে। দেখুন ভগবানের ভোগের জন্য এই ছাতুর বরফিটা বানানোর ছিল, তো বানালাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হবে, খুব সুন্দর লাগবে।
আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। আবার পরের কোনো রেসিপি, যেটা ভগবানের জন্য কোনো ভোগের কোনো রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে আবারও শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।